নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রেসিপি হান্ডি মটন। তো হান্ডি মটন বানানোর জন্য দেখো কড়াইতে প্রথমে সরষা তেল দিয়ে দিয়েছি। সরষা তেলটা গরম হতে দেখো কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। দেখো এলাচ, জায়ফল, দারচিনি, আর দেখো কিছু তেজপাতা দিয়ে দিলাম, গোটা লবঙ্গ দিয়ে দিলাম, এবার কিছু গোলমরিচও দিয়ে দিলাম। এবার গোটা জিরেও কিছু ব্যবহার করেছি এখানে। খুব ভালো করে দেখো ফুটিয়ে নিচ্ছি তেলটাকে। এবারে দেখো এদিকে গোটা কয়েক রসুন, একটা কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা খুব ভালো করে দেখো পেস্ট বানিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রসুনের পরিমাণটা বেশি করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এবার এইদিকে দেখো আদা রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 500 গ্রাম মটনে। দেখো এবার পরিমাণ মতো পেঁয়াজ, এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া পাউডার, এবার দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, গরম মশলা। এবার খুব ভালো করে দেখো সেই যে তেলটা যে ফুটিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এবারে একটা গোটা রসুন দিয়ে দেখো খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে খুব ভালো করে রেখে দিয়েছি। এবার এই দিকে দেখো একটি ভাঁড় নিয়েছি, মাটির ভাঁড়। সেই ভাঁড়ে ম্যারিনেট করে রাখা মটনটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একটা আটার প্রলেপ লাগিয়ে প্রায় আধা ঘন্টার মতো হালকা আঁচে দেখো খুব ভালো করে রান্না করে নিলাম। দেখো এবারে একদম রেডি হয়ে গেল। তো হান্ডি মটন কত সুন্দর দেখতে লাগছে দেখো, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু অসাধারণ। এটা ভাত রুটি যার সাথে খাবে তার সাথেই কিন্তু জমে যাবে। তো চলো টাটা বাই বাই। পরের ভিডিও তোমরা কী দেখতে চাও সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। চলো টাটা।